রাধে রাধে, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সোনামা কত সুন্দর খেলনা করছে, ক্লিপগুলো দিয়ে কত সুন্দর সাজিয়েছে। আর এই দেখুন বাইরে কি অবস্থা, বৃষ্টি কিভাবে হচ্ছে। আজকে আজকে কি তৃতীয়া না চতুর্থী? স্বপ্না, আজকে কি তৃতীয়া? হ্যাঁ, ও চতুর্থী পড়ে গেছে আজকে সন্ধেবেলা। আজকে বৃহস্পতিবার, এখন কটা বাজে? 7:45 বাজে। বাইরে মুষলধারে এরম বৃষ্টি হচ্ছে। সমস্ত ভক্ত আর দর্শনার্থীদের মন খারাপ করে মুষলধারে বৃষ্টি। কিছু করার নেই, প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক দুর্যোগ। এবছর বলেই দিয়েছে যে নিম্নচাপ থাকবে, প্রচুর বৃষ্টি হবে। যারা ভগবান মানে না বা বিশ্বাস করে না, তাদের ক্ষেত্রে একটা জিনিস, এই জিনিসটা সামান্য একটা বুঝলে হয়ে যাবে যে এই যে প্রাকৃতিক দুর্যোগ বা এই বৃষ্টি এই পুজোর সময়, এটা 1-1.5 বছর আগে লেখা হয়ে যায় পঞ্জিকাতে যে মা কিসে আসছে, এই সময় পরিস্থিতি কীরম থাকবে। আমরা তো 1 মাস, বলো। হ্যাঁ মা, আচ্ছা করছি দাঁড়া। আমরা তো 1-1.5 মাস আগে জানতে পারি যে পুজোর সময় বৃষ্টি হবে বা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলে সেটা খবরে বা মিডিয়াতে 1 মাস আগে, 1.5 মাস আগে আমরা একটা জানতে পারি। কিন্তু এই পঞ্জিকাতে 1-1.5 বছর আগে তৈরি হয়ে যায় সেখানে। হ্যাঁ মা, আচ্ছা করছি দাঁড়া, এটা দাঁড়া 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 করে নি দাঁড়া। পঞ্জিকাতে 1-1.5 মাস আগে থেকে উল্লেখ থাকে। দাঁড়াও করছি, দাঁড়াও, হ্যাঁ করছি দাঁড়া। 1-1.5 মাস আগে থেকে উল্লেখ থাকে পঞ্জিকাতে যে পুজোর সময় এরম বৃষ্টি হবে, মা কিসে আসবে, এই সমস্ত কিছুটাই আগে থেকে লেখা আছে বা পঞ্জিকাতে ছাপানো আছে। তো এটা হলো প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক দুর্যোগ, যেটা আগে থেকেই হওয়ার ছিল। ভগবানের বিধান, ভগবানের সৃষ্টি। হ্যাঁ মা, পাখি চলে গেছে, এত বৃষ্টি হচ্ছে। তবে যারা মন খারাপ করছে, মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, পাখি ঘুমাতে চলে গেছে। হ্যাঁ মা, ঘেউ ঘেউ ঘুমাতে চলে গেছে, এত বৃষ্টি হচ্ছে। হ্যাঁ মা, ঘুমাতে চলে গেছে। আমাদের বাঙালিদের সারা বছরের সবথেকে বড় আনন্দের সময় হলো এই দুর্গাপুজোর সময়, শারদীয়ার সময়। তো এই সময় যদি এরকম বৃষ্টি হয়, প্রত্যেকে যদি মণ্ডপে মণ্ডপে না ঘুরতে পারে, ঠাকুর না দেখতে পারে, তো সত্যি মন খারাপের জিনিস, মন খারাপের বিষয়। তবে কিছু নেই, কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগ, এটাকে মেনে নিতে হবে। এটা ভগবানেরই সৃষ্টি, ভগবানেরই হাতে, তার ইচ্ছার বাইরে কিছু হবে না। আমরা যদি এখন মনে করি যে এখনই বৃষ্টি হচ্ছে বা এরকম দুর্যোগ, আমরা কি করব, কিভাবে ঠাকুর দেখব, বেরোবো, তো এটা অনেক আগে থেকেই লেখা হয়ে আছে, এটা অনেক আগে থেকেই সৃষ্টি হয়ে আছে। তো মানুষকে সেই হিসাবে প্রিপারেশন নিয়ে রাখাটাই উচিত। প্রত্যেকটা মানুষই জানে যে ভগবান মা দুর্গা এবার হাতিতে করে আসছে। তার মানে হাতি আসা মানে হচ্ছে প্রচুর কাদা, জল কাদা এসবের মধ্যেই আসবে। তো এরকম প্রাকৃতিক দুর্যোগ হবে, বৃষ্টি হবে, এটা প্রত্যেকেই আগে থেকে শুনে আছে। তো শুনে থাকার পরে একটা সেরকমভাবেই প্রিপারেশন নিয়েই রেখেছে যে বৃষ্টি হবে। এবার কেউ যদি বলে না আমি জানতাম না, আমি শুনিনি, বা সেই হিসাবে আমি প্রিপারেশন নিইনি, আমি ভেবেছিলাম হ্যাঁ লেখা আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, ও পরে ঠিক হয়ে যাবে। কিন্তু পঞ্জিকাতে যে জিনিসটা লেখা আছে, এটা তো ভগবানের সৃষ্টি, ভগবানের হাতে এই জিনিসটা, এটা তো পাল্টানো যাবে না। তো মন খারাপ করার কিছু নেই, তার মধ্যেই মনটাকে পজিটিভ করতে হবে। যেটুকুনি সময় বৃষ্টি হবে না, সেটা রেডি হয়ে থাকতে হবে ওইটুকুনি সময় বেরোনোর জন্য। আর কিছু করার নেই, কিছু বলার নেই, এখানে সাজেশন দেওয়ার কিছু নেই। একটা মানুষ রেডি হয়ে সেজে গুজে বাইরে ছাতা নিয়ে ঘোরাটাও সম্ভব নয়। আর এরমভাবে বৃষ্টিতে ভিজে ভিজে বাচ্চা নিয়ে, পরিবার নিয়ে ঘোরাটাও সম্ভব নয়। কেন একদিনের বৃষ্টিতে ভিজে এরম ঠাকুর দেখতে গিয়ে আপনাকে 10 দিন বিছনায় শুয়ে থাকতে হবে। হ্যাঁ মা, আমি ভিডিও, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা। তো সেই হিসাবে কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগ সবাইকে মেনে নিতেই হবে। মন খারাপ করলেও মন খারাপ করে লাভ নেই, যা হওয়ার হয়েছে, যা হওয়ার হবে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, ভগবান যা করবে মঙ্গলের জন্যই করবে। ভবিষ্যতেও যা হবে তাও মঙ্গলের জন্যই হবে। তো সবটাই ভগবানের হাতে। আমরা একটাই করতে পারি, সবাই মিলে প্রার্থনা করতে পারি যে ভগবান, এটা আমাদের সবথেকে
আনন্দের সময়, সবথেকে মজা করার সময়। একটু আমাদের কৃপা করো, একটু আমরা বাইরে বেরোতে পারি, একটু তোমার দর্শন করতে পারি, এটাই বলা, এর বাইরে আর কিছু বলার নেই। তো এই এত বৃষ্টি, এরকম ওয়েদার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, যতটা পারবেন বৃষ্টিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর আপনাদের সাজেশনও দিতে পারবো না যে বাইরে বেরোবেন ছাতা নিয়ে বেরোবেন বা হ্যাঁ মা ছাতা নিয়ে বেরোবেন বা রেনকোট নিয়ে বেরোবেন, কেন সম্ভব না সেটা। রেনকোট পরে বা ছাতা নিয়ে বৃষ্টিতে ঠাকুর দেখা সম্ভব নয়। তো সাবধানে থাকুন, ভালো থাকুন, যতটা তা চাইবেন বাচ্চাদের ভালো রাখার চেষ্টা করবেন। আর বলার মতন কিছু নেই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখনের মতো ভিডিওটা অফ করছি, পরে ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে, সবাইকে শারদীয়ার শুভেচ্ছা।